হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলো দেখো, আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। রান্না কিন্তু এদিকে আমি বসিয়ে দেবো আর কি, একটু পরে ভাত বসাবো। আগে সবজিগুলো কেটে নিচ্ছি। জানোই তো যে আমি পার্লারে যাব। এখন বাজে ওই প্রায় 9টা সাড়ে 9টা মতন। এখনই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমাকে 11টার মধ্যেই বেরাতে হবে। এই কারণ আর দেখলেই তো ঘরের মধ্যে গামলাগুমনি চারিদিকে পাতা, কারণ কালকে রাতে না একটু বৃষ্টি হয়েছিল। আর দেখো, আমি কিন্তু বটি নিয়েও আলুটা আমি বটিতে ছাড়াই না, কারণ আমি ঠিক পারি না ছাড়াতে। এই জন্য ছুন্নিটা দিয়ে আমি আলুগুলোকে ছাড়াতে পারি আর কি ভালো। তো চলো, এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম। আর মেয়ে কিন্তু ডাকবো, মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে। দেখো, মেয়ের জন্য আলু আর পটল ভেজে নিয়েছি দুপুরবেলা। তোমাদের দাদাকে বলেছি একটা ডিমের পোচ করে খাইয়ে দিতে মেয়েকে। তো সকালের দিকে প্রচণ্ড তাড়াহুড়া লেগে যায় আসলে আমার, যে পার্লারে যাবে, খাওয়া দাওয়া করে আবার সব গুছিয়ে মেয়েকে খাইয়ে যাব। ওদিকে দেখো, দেখতে পেলে মেয়ে তো উঠে গেছে, ব্রাশ করে নিল। আর এদিকে দেখো আমারও তরকারি হয়ে গেছে। আর এই তরকারিটা একটু বাটিতে দিয়ে দিচ্ছি আমার শাশুড়িদের ঘরে। আর এদিকে দেখো, আমিও তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আর কি। 11টার মধ্যে আবার আমার বেরোতে হবে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদারও এখন অনেকটাই চাপ পড়ে গেছে। আর সত্যি কথা বলতে, যেটা কোনোদিনও বলিনি, আমার কিন্তু প্রেম করে বিয়ে করেছি। সত্যিই আমি ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি যে আমাকে সব কিছুতে সাপোর্ট করে। সত্যি কথা বলতে, আমি যে কাজে চলে যাই আমার শাশুড়ির কাছে রেখে যাই, আমার শাশুড়ি মাও দেখে, কিন্তু আমার বড় এসে মাঝে মাঝে এসেই দেখে যায় মেয়েকে। আমাকে এই যে পার্লারে দিয়ে আসা নিয়ে আসা, আর আমাকে কোনো কিছুতে বাধাও দেয় না। সত্যিই কপাল করে আজকে আমি একটা হাজব্যান্ড পেয়েছি। যাই অন্য কিছু না হোক আর কি। তো যাই হোক, চলো দুপুরবেলা এখন বসেছিলাম অনেকক্ষণ ধরে পার্লারে এসে, কাস্টমার তো ছিল না সেমন একটা। তো এই জন্য বসে বসে তারপরে 2:30টা মতন বাজে, খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েই ছিলাম। তো তারপরে দেখো, একটু দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম, চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো। তো এই কারণে চুলগুলো একটু আঁচড়ে নিলাম ভালো করে আমি। তো একটু আঁচড়ে নেওয়ার পরে পম্পা দিয়ে আমাকে বলল, মানে পার্লারের যে দিদি আর কি, যে একটু দোকানে যা, একটু চা করবো, একটু কিছু নিয়ে আয়। তো আমি যা শুনে আর কি চলে গেলাম দোকানে, পাশেই দোকান আছে। তো চিড়ে ভাজা, বিস্কুট, দুধ এগুলো একটু নিয়ে নিলাম। তো ওগুলো দিয়ে দেবো পম্পাদিকে। পম্পাদি আবার আমাদের জন্য চা করে খাওয়াবে আমাদেরকে, তোমরা একটু পরে দেখতেই পারবে। চা আর চিড়ে ভাজা। আর এটা হলো পম্পাদির বাড়ি, আর এইটা হচ্ছে গিয়ে পার্লার, ওই যে। তো চলো, চা তোমাদের সাথে বকবক করতে চা আর চিড়ে ভাজার প্যাকেট চলে এসছে। তো চলো, চা আর চিড়ে ভাজাটা খেয়ে নিই। তারপর কাটিয়েছি, কাস্টমার হচ্ছে সন্ধ্যের পরে। এই কারণে দেখো অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছে, তোমাদের দাদা নিতে আসবে। আজকে ব্লগটা এই পর্যন্ত।